নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে সংবিধান থেকে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা তোমরা রেলওয়ে গ্রুপ ডি এবং তোমরা ডাব্লিউবি, এসএসসি, তোমরা যারা গ্রুপ সি এবং ডি এর জন্য পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। এবং তোমাদের দেখা যাক তোমরা কত স্কোর করতে পারো। তোমরা 15টি তোমাদের কোশ্চেন দেওয়া রয়েছে, আর তোমাদের যে কোনো পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন কমন আসার প্রচুর সম্ভাবনা রয়েছে। তোমরা ভুলেও মিস করো না, কারণ তোমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ, তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। আর এইগুলো কোশ্চেনগুলো তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার্স, তোমাদের কিন্তু সেখান থেকে বেছে বেছে তোমাদের 15টি প্রশ্ন করা হয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু একটি প্রশ্ন তোমরা কিন্তু যে কোনো পরীক্ষায় তোমাদের যদি লাকি ভালো থাকে তোমরা কিন্তু নিশ্চয়ই কমন পেয়ে যেতে পারো। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে তোমরা ভুলো না, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে, ভোটার দানের ন্যূনতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন দশকে? তোমাদের আগে, এখন তোমাদের 18 বছর হয়ে গেলে তোমরা কিন্তু ভোটার কার্ড তোমরা কিন্তু বানিয়ে নিচ্ছ। আগে কিন্তু 21 বছর না হলে ভোটার কার্ড কিন্তু হতো না। সেটা শুরু হলো, প্রথম অপশান দেওয়া রয়েছে 1960-এর দশকে, সেকেন্ড অপশান রয়েছে 1970-এর দশকে, তারপর তোমাদের সি নম্বরে রয়েছে 1980-এর দশকে, তারপর তোমাদের ডি নম্বর রয়েছে 1990-এর দশকে। তোমরা এবার বলো এই উত্তরটি তোমাদের কিন্তু কী হবে? তাহলে এখানে তোমাদের উত্তরটি হয়ে যাচ্ছে সি, অপশান সি। এটাই তোমাদের হবে 1980-এর দশকে তোমাদের কিন্তু এটি চালু হয়েছিল। এবার তোমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। অপশান এ রয়েছে 25 নম্বর ধারা, তারপরে তোমাদের অপশান বি রয়েছে 26 নম্বর ধারা, তোমাদের অপশান সি রয়েছে 27 নম্বর ধারা, এবং তোমাদের অপশান ডি রয়েছে 28 নম্বর ধারা। তোমরা বলো উত্তরটি কী হবে? তোমাদের উত্তরটি হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অপশান ডি, 28 নম্বর ধারা। এবার রয়েছে তোমাদের 3 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? তোমাদের অপশান এ রয়েছে 156, অপশান বি রয়েছে 100, তোমাদের এখানে কিন্তু টাইপিং এটা মিস্টেক হয়েছে। তোমাদের তোমাদের 3 নম্বর অপশান রয়েছে 154, এবং তোমাদের 4 নম্বর অপশান রয়েছে 153। উত্তরটি তোমাদের হয়ে যাচ্ছে অপশান 3 নম্বর 154। তারপরের প্রশ্ন রয়েছে 4 নম্বর, ভারতীয় সংবিধানে 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের এ নম্বর বলা আছে 14 বছরের কম হয়, না বি নম্বর রয়েছে 12 বছরের কম হয়, সি রয়েছে 7 বছরের কম হয়, ডি রয়েছে 15 বছরের কম হয়? তোমরা বড় উত্তরটি কী হবে? তোমাদের উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ, 14 বছরের কম। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় তোমাদের কিন্তু এসেছে। তারপরে তোমাদের রয়েছে 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়? এ রয়েছে কেন্দ্রীয় তালিকায়, বি রয়েছে রাজ্য তালিকা, সি নম্বর রয়েছে যৌথ তালিকা, ডি রয়েছে উপরের কোনোটি নয়। তোমরা বলো এর উত্তর কী হবে? এর উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি, তোমাদের যৌথ তালিকা। এরপরে তোমাদের রয়েছে 6 নম্বর প্রশ্ন, এটি কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট। লোক স্পিকার 1 নম্বর হচ্ছে 2 বিরোধী পক্ষে ভোট সমান হলে ভোট দিবে, নাকি তোমাদের বি অপশান রয়েছে লোকসভার অন্য যে কোনো সদস্যের মতো ভোট দিবে, না সি নম্বর রয়েছে কোনো ভোট দিতে পারবে না, 4 নম্বর রয়েছে তোমাদের ডি দাগের 2টি ভোট দিতে পারেন একটি সাধারণ অবস্থা এবং অপরটি 2 পক্ষের ভোট সমান হলে? তোমরা বলো উত্তরটি কী হবে? এর উত্তরটি হবে অপশান এ, 2 বিরোধী পক্ষের ভোট সমান হলে তখন ভোট কে দেবে? লোক স্পিকার। তোমরা এটা কিন্তু নোট ডাউন করে রাখো, এটা প্রচুর তোমাদের কিন্তু এবার পরীক্ষায় আসার মতো সম্ভাবনা কোশ্চেন।
এরপরে রয়েছে তোমাদের 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? অপশন এ রয়েছে 1 নম্বর অংশ, অপশন বি রয়েছে 2 নম্বর অংশে, অপশন সি রয়েছে 3 নম্বর অংশে এবং অপশন ডি রয়েছে 4 নম্বর অংশে। এটাও তোমাদের কিন্তু প্রচুর তোমাদের আসার মতো প্রশ্ন রয়েছে। সঠিক তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অংশে। তারপরে তোমাদের 8 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? অপশন এ রয়েছে 73তম, অপশন বি রয়েছে 74তম, অপশন সি রয়েছে 86তম এবং অপশন ডি রয়েছে 51তম। তোমরা বলো অপশন কোনটি অপশন তোমাদের ঠিক হবে? এর সঠিক অ্যান্সার হবে 86তম। তারপরে তোমাদের রয়েছে 9 নম্বর প্রশ্ন, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? এ ডক্টর আম্বেদকর, অপশন বি রাজা গোপালচারী, অপশন সি আবুল কালাম আজাদ, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমরাই বলো। এটি কিন্তু প্রচণ্ড তোমাদের কিন্তু ভিভিআই তোমাদের প্রশ্ন রয়েছে তোমাদের কিন্তু এবার পুলিশ, কলকাতা পুলিশ বা তোমাদের রিলেট গ্রুপ ডির জন্য। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডক্টর আম্বেদকর। তারপরে তোমাদের রয়েছে 10 নম্বর প্রশ্ন, 29 এবং 11 মাস 1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? এটা কিন্তু প্রচণ্ড তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবার। মৌলিক অধিকার অপশন এ, অপশন বি মৌলিক কর্তব্য, অপশন সি রাষ্ট্রপতির শাসন, অপশন ডি জরুরি অবস্থা। তোমরা বলো কোন অপশনটি সঠিক হবে? তোমাদের এটি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মৌলিক কর্তব্য। তারপরে তোমাদের প্রশ্নটি রয়েছে 11 নম্বর, একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত বছর থাকে? অপশন এ 4 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি 8 বছর। তোমরাই বলো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এরপরে তোমাদের রয়েছে 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান গৃহীত হয় অপশন এ জানুয়ারি 26, 1950 সালে এবং জানুয়ারি 26, 1900, এখানে তোমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে তোমাদের হবে 48 সালে। অপশন সি রয়েছে 26 নভেম্বর 1949 সালে, অপশন ডি রয়েছে ডিসেম্বর 31, 1949 সালে। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নভেম্বর 26, 1950 সালে। এবার তোমরা কমেন্ট করে জানাও সংবিধান গৃহীত, এবার এই সংবিধানটি কার্যকর কবে হয়েছিল? তোমরা কিন্তু নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি তোমরা কিন্তু নিশ্চয়ই সবাই কমেন্টে জানাবে। এরপরে তোমাদের কোশ্চেন রয়েছে 13 নম্বর, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এ 40, অপশন বি 42, অপশন সি 43, অপশন ডি রয়েছে 48। তোমরাই বলো এর সঠিক অ্যান্সার কী হবে? তার এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 40। তারপরে তোমাদের রয়েছে 14 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অপশন এ রয়েছে 41, অপশন বি 39, অপশন সি 51, অপশন ডি 39-এ। তোমরা বলো সঠিক। এইটিও কিন্তু তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এর সঠিক অ্যান্সার কী হবে তোমরা কিন্তু কমেন্ট করো। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি 51। এবার তোমাদের রয়েছে 15 নম্বর প্রশ্ন, এটাই রয়েছে তোমাদের শেষ প্রশ্ন। এবার তোমাদের বলবো, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক এবং শেয়ার করো এবং তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে তোমরা কিন্তু নিশ্চয়ই ভুলো না। তোমরাই বলবে ভিডিওটির কোশ্চেনগুলো দেখে তোমাদের পরীক্ষায় আসার মতো রয়েছে কি পরীক্ষায় আসার মতো কোশ্চেনগুলো নেই। তো তোমাদের সর্বশেষ প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় নাগরিকত্বের ব্যাখ্যা করা হয়েছে? অপশন এ রয়েছে অনুচ্ছেদ 5 থেকে 11, অপশন বি অনুচ্ছেদ 9 থেকে 11, অপশন সি অনুচ্ছেদ 2 থেকে 3, অনুচ্ছেদ ডি 8 থেকে 15। তোমরা এর সঠিক অ্যান্সার কমেন্টে নিশ্চয়ই তোমরা জানাবে। তাহলে এর তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ তোমাদের 5 থেকে 11।